চাহিদা বৃদ্ধি ও সরবরাহ ঘাটতিতে রাজধানীতে প্রকট হচ্ছে জ্বালানির সংকট। এর সঙ্গে যুক্ত হয়েছে অব্যবস্থাপনা ও অবৈধ মজুদের অভিযোগ। ফলে ছুটির দিনেও ঢাকার ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। এতে বেড়েছে ভোগান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পাশাপাশি দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি গ্রাহকদের। ছুটির দিন, তাই রাজধানীর সড়কে যানবাহনের চাপ কিছুটা কম, কিন্তু জ্বালানির অপেক্ষায় পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। ভোর থেকেই এমন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় চালকরা। তবে রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্পই বন্ধ। সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় জ্বালানির সরবরাহ কম, দ্রুত ফুরিয়ে আসছে মজুত। ফলে বাধ্য হয়েই পাম্প বন্ধ রাখছেন অনেকে। অন্যান্য পাম্পে রেশনিং করে তেল দিচ্ছে, আমরা ফুল তেল দিচ্ছি। তো ফুল তেল দেওয়াতে দেখা যাচ্ছে যে কাস্টমার কমছে না একেতে, আর দ্বিতীয়ত যে আমরা 3 দিনের মজুত ছিল আমাদের, যেটা আনা হয়েছিল সেটা আমাদের ফুরিয়ে গেছে। গত রাত থেকে অপেক্ষায় থাকা ক্রেতাদের অনেকে তেল পেয়েছেন দুপুরের পর। তারপরও কাঙ্ক্ষিত পরিমাণে জ্বালানি না পাবার অভিযোগ তাদের। রাত্রে 11:30টার সময় আসছি, আইসা সিরিয়াল দিছি। সিরিয়াল দেওয়ার পরে যেই যে গাড়ি আগায় না, তো কেউ যায় কেউ থাকে। পরে দেখলাম যে কি ব্যাপার, পরে খবর লয়ে দেখলাম যে তেল নেই। প্রত্যেকটা পাম্পে গেছি, প্রত্যেকটা পাম্পে ডিজেল ঠিকই পাওয়া যাচ্ছে, কিন্তু তেল মানে আপনার অকটেন দিচ্ছে না, অকটেন পেট্রোল দিচ্ছে না। সকালে আমি 7টার পরে এখানে আসছি। আসার পরে আমার বাইরে বললো যে ডিপুতে তেল আনতে গেছে নারায়ণগঞ্জ, 2টার মধ্যে নাকি তেল দিবে। ক্রেতাদের অভিযোগ, এই সংকটের অনেকটাই কৃত্রিম। নজরদারি বাড়িয়ে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। 300 টাকার তেলে হয়তো বা 2-3 দিন চলবো, আবার পরে 2-3 দিনের জন্য আবার 2-3 ঘন্টার জন্য আমাকে লাইনে দাঁড়ায় থাকতে হবে। প্রায় 2 ঘন্টা অপেক্ষা শেষে আল্লাহর রহমতে তেল পাইছি। সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা গ্রাহকদের। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা।